আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা শীতকালে ঘরের ভিতরে কিভাবে পানি কচু বা লতিরাজ কচুর চাষ করে থাকি। আমরা যেহেতু শীত প্রধান দেশে থাকি সেহেতু শীতকালে আমাদেরকে ঘরের ভিতরে কচুর চাষ করার জন্য টব ব্যবহার করতে হবে। পানি কচু বা লতিরাজ কচু যেহেতু অনেক দিন রাখা যাবে সেহেতু শীতকালে ঘরের ভিতরে চাষ করা সত্ত্বেও গ্রীষ্মকালে আমরা ঘরের বাইরে রাখতে পারবো এবং গ্রীষ্মকাল শেষে যখন আবার শীত আসবে তখন আবার এই টবসহ কচু গাছকে ঘরের ভিতরে নিয়ে আসতে পারবো। দর্শক, আমরা সবসময় খুব সহজ উপায়ে সব কিছু করতে চেষ্টা করি। আমরা যা যা করি ঠিক সেগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করব। তাহলে চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। শীতকালে ঘরের ভিতরে পানি কচু বা লিতুরাজ কচুর চাষ করার জন্য এরকম কাঠ কচু গ্রোসারি স্টোর থেকে কিনে আনতে হবে। গ্রোসারি স্টোর থেকে এই কাঠকচু কেনার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদি এরকম শিকড়ওয়ালা কাঠকচু কিনতে পারি তাহলে অনেক ভালো হয়। শিকড়ওয়ালা কাঠকচু পাওয়া না গেলেও কোনো সমস্যা নেই। আরেকটি দিক খেয়াল রাখতে হবে যেন এই কাঠকচুর উপরের দিকটা সতেজ থাকে। দেখুন, আমরা এই কাঠকচুটি কিনে এনেছি, এটাতে শিকড়ও আছে এবং উপরের অংশটি সতেজও আছে। এখন আমরা শিকড়ের নিচ থেকে উপরের অংশটি কাঠকচুর মূল অংশ থেকে কেটে আলাদা করে নিব। শিকড় ছাড়া কাঠকচু হলেও চলবে, সেক্ষেত্রে কচুর চারা তৈরি হতে একটু সময় বেশি লাগবে। শিকড়ের নিচ থেকে কেটে উপরের অংশটি আলাদা করে নিলাম। কাঠকচুর নিচের অংশ বা মূল অংশ আপনারা রান্না করে খেয়ে ফেলবেন। এরপর নিচে ছিদ্রযুক্ত একটি ইয়োগার্ট বা দধির পট বা যে কোনো একটি প্লাস্টিকের পট নিতে হবে। প্লাস্টিকের পটের নিচে একটি প্লেট দিতে হবে যাতে অতিরিক্ত পানি ঘরের ফ্লোর নষ্ট করতে না পারে। এখন প্লাস্টিক পটের অর্ধেক পরিমাণ প্রমিক্স বা বাগানের নর্মাল মাটি নিতে হবে। এখন কাঠকচুর কাটা উপরের অংশ প্লাস্টিকের পটে বসিয়ে দিতে হবে। খুব সতর্কভাবে এটি বসাতে হবে, খেয়াল রাখতে হবে যেন শিকড় নষ্ট হয়ে না যায়। কাঠকচুর উপরের অংশটুকু প্লাস্টিকের পটে বসানোর পর এর চারপাশের যে ফাঁকা অংশটুকু সেটুকু প্রমিক্স বা নর্মাল মাটি দিয়ে ঢেকে দিতে হবে। চারপাশে এমনভাবে প্রমিক্স বা মাটি দিতে হবে যেন শিকড়গুলো সম্পূর্ণভাবে ঢেকে থাকে। পানি দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে দিতে হবে। এরপর প্লাস্টিকের পটটিকে ঘরের একটু উষ্ণ এবং অন্ধকার জায়গায় কিছুদিনের জন্য রাখতে হবে। কিছুদিন পর আস্তে আস্তে চারাগাছটি বের হয়ে আসছে। প্রতিদিন পানি দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখতে হবে। চারাটি আস্তে আস্তে বড় হচ্ছে। আস্তে আস্তে চারায় পাতা গজাচ্ছে। দেখুন, এখান থেকে যে পাতা বের হচ্ছে সেটি বোঝা যাচ্ছে। এ পর্যায়ে আমরা এই চারাটিকে টবের মাটিতে রোপণ করে দিব। লতিরাজ কচু বা পানি কচুর চাষ করার জন্য একটি টবের মধ্যে আমরা নর্মাল মাটি, গোবর সার এবং পিটমস খুব ভালোভাবে মিশিয়ে মাটি প্রস্তুত করেছি। এখন ইয়োগার্টের প্লাস্টিকের বাটা থেকে আমরা কচুর চারাটিকে বের করে আনব। এই কাজটি খুব সাবধানে করতে হবে, খেয়াল রাখতে হবে যেন চারার শিকড় নষ্ট হয়ে না যায়। চারাটিকে বের করে আনার পরে টবের মাটির ঠিক মাঝখানে একটি গর্ত করতে হবে। এমনভাবে গর্তটি করতে হবে যাতে চারার সবগুলো শিকড় মাটির নিচে থাকে। টবের মাটির মাঝখানে গর্ত করার পরে চারাটিকে খুব সুন্দরভাবে সেই গর্তে বসিয়ে দিতে হবে। চারাটি সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পরে চারপাশ থেকে মাটি এনে
শিকড়গুলোকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এখন পানি দিয়ে চারার চারপাশের মাটিটাকে একটু ভিজিয়ে দিতে হবে। প্রতিদিন চারার গোড়ায় পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণ বেশিও না হয় এবং কমও না হয়। পানির পরিমাণ কম হলে পানির অভাবে চারাটি নষ্ট হয়ে যাবে। অন্যদিকে পানির পরিমাণ বেশি হলে অতিরিক্ত পানি জমে থাকার জন্য চারার শিকড় নষ্ট হয়ে যাবে এবং চারার শিকড় নষ্ট হয়ে গেলে চারা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই অবস্থায় টবসহ চারাটিকে জানালার পাশে রাখতে হবে যাতে প্রতিদিন সূর্যের আলো পায়। দেখুন সেই ছোট্ট চারাটি আস্তে আস্তে বড় হচ্ছে এবং নতুন নতুন শাখা প্রশাখা বের হচ্ছে। শাখা প্রশাখা বড় হয়ে আস্তে আস্তে চারাটি গাছে পরিণত হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের কিছু পরিচর্যা করতে হবে। প্রতিদিন গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানির অভাব না হয় বা অতিরিক্ত পানি দেওয়া না হয়। কচু গাছটি থেকে আরও অনেক শাখা প্রশাখা বের হচ্ছে। আমরা অপেক্ষা করছি কখন বাহিরের তাপমাত্রা একটু বাড়বে। বাহিরের তাপমাত্রা একটু বেড়ে গেলেই আমরা টবসহ এই কচু গাছটিকে বাহিরে নিয়ে যাব। বাহিরে নিয়ে সূর্যের আলোর নিচে রাখব। বাহিরের তাপমাত্রা একটু বেড়ে যখন গাছের জন্য উপযুক্ত হয়েছে তখনই আমরা এই কচু গাছটিকে ঘরের বাহিরে নিয়ে আসলাম। শীতকালে ঘরের ভিতরে হিটিং থাকার কারণে গাছটি তেমন সতেজ থাকতে পারেনি। এখন এটিকে বাহিরে এনে সূর্যের আলোর নিচে রাখলে এবং সঠিক কিছু পরিচর্যা করলেই দেখবেন গাছটি খুব সতেজ হয়ে উঠেছে। গাছের যত মরা পাতা বা নষ্ট পাতাগুলো আছে সেগুলোকে কেটে ফেলে দিতে হবে। মাঝে মাঝে একটি নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন শিকড় নষ্ট হয়ে না যায়। 2-3 সপ্তাহ পর পর গাছের গোড়ার মাটি চেক করে দেখতে হবে। যদি গোড়ার মাটি শক্ত হয়ে যায় তখন এই নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটিটাকে আলগা করে দিতে হবে। গাছের পুষ্টির অভাব দূর করার জন্য মাঝে মাঝে গাছের গোড়ায় সার দিতে হবে। আমরা সাধারণত আমাদের কাছে সবচেয়ে প্রিয় সার গোবর সার ব্যবহার করে থাকি। আপনারা ইচ্ছা করলে যে কোনো সার ব্যবহার করতে পারেন। যেহেতু গাছটি খুব লম্বা হয়ে গেছে সেহেতু একটি লাঠি দিয়ে গাছটিকে সাপোর্ট দেওয়া হয়েছে। একটি ছোট্ট রশি দিয়ে গাছটিকে সেই লাঠির সাথে বেঁধে দিতে হবে। সাপোর্ট দেওয়ার উদ্দেশ্য হলো গাছটি যাতে বড় কোনো বাতাসে ভেঙে না যায় বা নুয়ে না পড়ে। সঠিকভাবে পরিচর্যা করার ফলে কচু গাছটিতে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয়েছে। কচু শাক এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কচু শাক খাওয়ার জন্য আমরা এখন হারভেস্ট করছি। এই কচুর প্রতিটি অংশ আমরা খাবার হিসাবে ব্যবহার করতে পারি। এখন আমরা কচুর পাতা কাটছি খাওয়ার জন্য এবং দেখুন যে লতিগুলো হচ্ছে, আমরা লতিও খেতে পারবো কিছুদিন পর। এছাড়া যখন মাটির নিচের অংশ বড় হবে উপরের দিকে তখন আমরা গোড়ার অংশটাও খেতে পারবো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম আমরা কিভাবে শীতকালে লতিরাজ কচু বা পানি কচুর চাষ করে থাকি। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।